ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 সালের 26শে সেপ্টেম্বর অবিভক্ত মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ভগবতী দেবী। এই বন্দ্যোপাধ্যায় পরিবারে আদি নিবাস ছিল হুগলি জেলার বড়মালীপুর গ্রামে। বীরসিংহ গ্রামে শিক্ষিত তরুণ কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় ঈশ্বরচন্দ্রের শিক্ষাজীবন শুরু হলেও 1828 সালের নভেম্বরে বাবার সঙ্গে কলকাতায় চলে আসেন। সংস্কৃত কলেজে জুনিয়র বিভাগে ভর্তি হন। 1830 সালে ইংরেজি শ্রেণীতেও ভর্তি হন তিনি। 1839 সালে হিন্দু ল কলেজে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। মাত্র 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলার অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ক্রমশ 1850 সালে বিধবা বিবাহর বিষয়ে তার প্রথম পুস্তক প্রকাশিত হয়। এরপরই প্রকাশিত হয় তত্ত্বাবধানী পত্রিকার বিধবা বিবাহ বিষয়ক প্রবন্ধ। বিদ্যাসাগর বহু সংস্কৃত নাটক বাংলায় অনুবাদ করেন। যুগান্তকারী শিশু পাঠ্যপুস্তক বর্ণপরিচয় তার সৃষ্টি। এছাড়া 2 খণ্ড ব্যাকরণ কৌমুদী, কথামালা, বোধোদয় প্রভৃতি গ্রন্থেরও রচয়িতা তিনি। বাংলায় নারী শিক্ষা প্রসারে তার ভূমিকা অভাবনীয়। মূলত বিদ্যাসাগরের চেষ্টায় 1856 সালের জুলাই মাসে বিধবা বিবাহ আইন পাশ হয়। বাংলার জেলায় জেলায় তিনি মেয়েদের স্কুল স্থাপন করেন। বহু বিবাহের বিরুদ্ধে তিনি গড়ে তোলেন শক্তিশালী আন্দোলন। বাংলার গদ্য সাহিত্যে তার অবদান অপরিসীম। 1891 সালে 29শে জুলাই 70 বছর বয়সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়াত হন। অর্থাৎ 29শে জুলাই 2024 বিদ্যাসাগরের মহাশয়ের 133তম প্রয়াণ বার্ষিকী। কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর উদ্যানে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। না, বিদ্যাসাগর কি বলবো, বাঙালি আমি ঠিক এই কথাটা উচ্চারণ করতে পারছি বিদ্যাসাগর ছিলেন বলে। বিদ্যাসাগর একটা বিরাট ব্যাপার। এই রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন যে এইরকম আমাদের জাতিতে জন্মেছেন, এ কল্পনা করা যায় না। এবং ভেবে দেখুন, ওই রকম কলকাতা থেকে কয়েকশো কিলোমিটার দূরে ওই রকম একটা অজপাড়াগা থেকে উঠে এসে কলকাতাকে বস্তুত মেধার দিক থেকে, শিক্ষার দিক থেকে, চিন্তার দিক থেকে, মননের দিক থেকে নিয়ন্ত্রণ করা, এটা কতটা কঠিন। বিদ্যাসাগর একটা অভিনব ঘটনা। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বিদ্যাসাগর সম্পর্কে যে কথা বলেছিলেন যে জাতির যাবতীয় পুঞ্জীভূত অভিপ্সা, আমি বিদ্যাসাগর সম্পর্কে তাই বলবো। বিজেপির তো কোনো নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই, গঠনমূলক বিরোধিতাও নেই। ক্যাওস করা ছাড়া ওদের হাতে আর কোনো অস্ত্র নেই। ফলে বিজেপি যা করার বিজেপি তাই করেছে। আমাদের কাজ করার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কাজ করব। মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন। ওরা তো এটা বহুদিন ধরে এই ধরনের কথাবার্তা বলে আসছে। 21-এর নির্বাচন এবং 24-এর নির্বাচন, এই সমস্ত কথার মুখে, এই সমস্ত অপপ্রচার এবং কুৎসার মুখে ঝামা ঘষে দিয়েছে, এইটুকু বলতে পারি। স্টুডিও পাড়ায় আজকেও মানে একই ছবি দেখা যাচ্ছে এবং আজকে আরও বেশি স্টুডিও ফাঁকা, পরের পর ফ্লোর খালি, এবং এই দ্বন্দ্ব তো ক্রমশ চরমে উঠছে। একদিকে টেকনিশিয়ানরা বলছে তারা কাজে আসবে না, এবং অন্যদিকে পরিচালকরা এখন দেখে বসেছেন যে রাহুলকে পরিচালক হিসেবে না মানতে তারাও কাজ করবেন না। মানে এটা একটা অচল অবস্থা তৈরি করবে। বিষয়টা আমি পুরোটা জানি না, দুপক্ষে কারোর সঙ্গে আমার কোনো কথা হয়নি। এখানে বিষয়টা যারা সংশ্লিষ্ট ব্যক্তি, যারা জড়িত রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে, তারা এই বিষয়ে যথাযথ প্রতিক্রিয়া দিতে পারবেন। আমি এখনও এই বিষয়টা খুব ওপর জেনেছি। আমার বিভাগীয় কাজ বা অন্যান্য কাজের কারণে, রাজনৈতিক কারণে আমার ব্যাপারটা খুব ডিপে গিয়ে জানা হয়নি। যেটা নিয়ে দ্বন্দ্ব, মানে রাহুল থাকলে টেকনিশিয়ানরা নাকি ফ্লোরে আসবেন না, মানে এইটা কি এখন একই কথা, একই প্রশ্ন 2-3 বার যদি করেন, তার মধ্যে আমার পুনরাবৃত্তি হওয়ার চান্স আছে। ফলে কোনো একটা কথা আমি বলতে পারি যেটা আমি জানি না, সেটা তখন আবার হেডলাইন হতে পারে। সেই ঝুঁকি আমি নিতে চাইছি না।